বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন স্কিন ভুনা করছি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে সাদা ভাতের সাথে। যারা খান তারা তো খান, আর যারা খান না কিংবা অনেকে বলেন একটা গন্ধ থেকে যায়, কিংবা অনেকেই স্কিনগুলো ফেলে দেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। আমার আজকের এই রেসিপিতে একবার ট্রাই করবেন, আশা করছি মন্দ লাগবে না। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি রান্নায় চুলা অন করে সামান্য পরিমাণ তেল দিলাম, 3 থেকে 4 টেবিল চামচ হবে। তেলের পরিমাণ আমি কমিয়ে নিয়েছি, কারণ স্কিন কিন্তু অনেক রিচ হয়, অনেক তেল বের হয়। তো যাই হোক, এই অল্প তেলে আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর গোটা মশলা কিছু দিচ্ছি। সাদা কালো এলাচ একটা করে, দারুচিনি 2 টুকরা, আর দিয়েছি গোলমরিচ রং কয়েকটা করে। এক বাটি পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে গোল্ডেন করে একটু ভেজে নেব। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আর মশলা অ্যাড করার আগে সামান্য কিছু পানি দিচ্ছি। মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, ধনিয়া জিরের গুঁড়া 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো 1.5 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ। আদা রসুনের পেস্ট দিচ্ছি 1.5 চা চামচ। আমি আজকে 4টা মুরগির স্কিন নিয়েছি রান্না করার জন্য, সেই পরিমাণ করে আমি মশলা দিয়ে দিলাম। মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লোকটা এ পর্যন্ত আসা পর্যন্ত ভেজে নিয়েছি। আর এখানে আমি স্কিন নিয়েছি 4টা মুরগি, যেটা বললাম, ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে সোনালী মুরগির স্কিন ছিল। আর স্কিনের মধ্যে এটা হচ্ছে মোরগের যে ফুল থাকে মাথার, সেটা খাওয়া হয়, সেটাও আমি নিয়েছি পরিষ্কার করে। এবার ভালো করে মশলার সাথে স্কিনগুলো মিশিয়ে নিচ্ছি, আর অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে রান্না করে নেব। এতে করে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। আর প্রথম পর্যায়ে আমি এই পানিটা শুকিয়ে নেব মিডিয়াম টু লো হিটে। তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসছে। আমি এই পানিটা শুকাতে অলমোস্ট 15 থেকে 20 মিনিট সময় নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন পর্যন্ত কোনো পানি ইউজ করিনি কিন্তু রান্নাতে। তো আমি ভালো করে এভাবে কষিয়ে নেব। আর এই রান্নাটা যতক্ষণ ধরে বেশিক্ষণ ধরে কষাবেন, তত কিন্তু খেতে মজা লাগবে। তো এভাবে করে আমি কষিয়ে নিয়েছি একটা পারফেক্ট টেক্সচার আসা পর্যন্ত। তো এবার আমি পানি অ্যাড করছি 3 কাপ। পানি একটু বেশি অ্যাড করলাম, ভালো করে সিদ্ধ করে নেব আমি। আর এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করব। পানি দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে রান্না করে নেব পানিটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। এবং মাঝখান থেকে ঢাকনা খুলে কয়েকবার নেড়েচেড়ে দেব, যাতে করে তলানিতে লেগে না যায়। আমার রান্নার পানিটা অনেকটা শুকিয়ে এসছে। আমি এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে পাশের চুলায় একটা বাগার তৈরি করে নেব। আমি সামান্য পরিমাণ তেল দিলাম, আবারও আমি কিন্তু সামান্য পরিমাণ তেল নিচ্ছি। আর এই তেলে আমি বাগারটা তৈরি করে নেব। 2টো শুকনো মরিচ একটু ভেজে কালচে করে নেব, লালচে করে নেব। আর দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এভাবে ব্রাউন করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আর এই বাগারে কিন্তু পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়, স্বাদের অনেক পরিবর্তন হয় আর কি। তো যারা স্কিন খেতে পছন্দ করেন না, তাদেরকে বলবো এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমি বাগারগুলো সরাসরি রান্নার ওপরে দিয়ে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু একেবারে লোতে আছে। বাগারটা আমি রান্নার সাথে মিশিয়ে নিচ্ছি, আর চুলাটা অফ করে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় লাগছে। খেতে কিন্তু অসাধারণ লাগে সাদা ভাতের সাথে খেতে। আর এটা কিন্তু এভাবে রান্না করার পরে সবজি দিয়েও রান্না করে নেওয়া যায়, যেমন মিক্সড সবজি, আলু, বেগুন, পটল ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সবজি করা হয়, তার মধ্যে দিলেও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দর্শক। সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, আমার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আজকে ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে অন্য এক রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।